প্রিয় খামারি ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। প্রিয় খামারি ভাই এবং বোনেরা, আজকে আমি আপনাদের এই তীব্র তাপদাহের মধ্যে বৃষ্টি হচ্ছে না, তো কিভাবে আপনারা আপনাদের খামারে কৃত্রিম বৃষ্টি তৈরি করবেন এবং চালের উপরে বৃষ্টি তৈরি করে কিভাবে খামার শীতল করবেন সে বিষয়ে তথ্য জানাবো। এবং এই তীব্র তাপদাহের মধ্যে আপনার মুরগি আপনি কিভাবে সুস্থ রাখতে পারেন সে বিষয়ে তথ্য জানাবো। তাই অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকুন। যেহেতু তীব্র তাপদাহ চলছে, এই তীব্র তাপদাহে আপনি যদি আপনার মুরগি সুস্থ রাখতে পারেন তাহলে ইনশাআল্লাহ বিক্রির সময় আপনি ভালো রেট পেতে পারেন। কেননা এখন প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে জানানো হয়েছে যে প্রত্যেক দিন প্রায় 30 লক্ষ টাকার মুরগি মারা যাচ্ছে হিট স্ট্রোকে। তো সামনে প্রচুর মুরগির সংকট হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য আপনারা চেষ্টা করবেন আপনাদের মুরগিগুলো যে কোনো উপায়ে সুস্থ রাখার। তাই এই তীব্র তাপদাহে আপনার মুরগি আপনি কিভাবে সুস্থ রাখবেন, আপনার খামার কিভাবে শীতল রাখবেন সে বিষয়ে তথ্য জানাবো। ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন। আমি কথা দিলাম আপনাদের কিছু না কিছু উপকার আমি করব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রিয় দর্শক, আমরা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে যে তথ্য জানতে পেরেছি, প্রত্যেকটা দিন প্রায় 30 লক্ষ টাকার মুরগি মারা যাচ্ছে। মাংসের জন্য যে মুরগিটা রেডি হচ্ছে সেই মুরগিটা এই তীব্র তাপদাহের কারণে স্ট্রোক হয়ে হিট স্ট্রোক করে মারা যাচ্ছে। এজন্য আমরা যদি একটু সতর্ক হই, সাবধান হই, তাহলে আমরা আমাদের মুরগিগুলো সুস্থ রাখতে পারবো এবং আমাদের খামার আমরা শীতল রাখতে পারবো। এজন্য আমি আপনাদের যে তথ্যটা আজকে শেয়ার করব, প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে আপনাদের খামার আপনারা শীতল রাখবেন এই তীব্র তাপদাহে। তো প্রিয় খামারি ভাই এবং বোনেরা, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা অনেকেই আছেন যারা শুধুমাত্র ভিডিও দেখে চলে যান। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর আপনার নিকটস্থ যে সমস্ত খামারি আছে তাদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে পৌঁছে দেবেন। তো আমি স্প্রিংকলার, যেটা আমরা পানির ঝর্ণা বলে থাকি, এই সিস্টেমটা আমি আমার চালের উপরে সেট করেছি। তো সেট করে আমি দেখেছি যে প্রায় 5 ডিগ্রি মতো তাপমাত্রা আমি কমাতে সক্ষম হতে পেরেছি। তো এটা পরীক্ষিত, আমি প্রমাণ পেয়েছি। এই জন্য আপনাকে অবশ্যই আপনার শেডের চালের উপরে এই স্প্রিংকলার অথবা পানির ঝর্ণা সেট করতে হবে। তো এই সেট কীভাবে করবেন সেই বিষয়ে তথ্য আজকে আমি জানাবো আপনাদের। তো প্রিয় দর্শক, প্রথমে আপনাদের 3-4 যে থ্রেড পাইপ যেটা সেইটা লাগবে। তো 3-4 থ্রেড পাইপ আপনারা ভালো উন্নত মানের যে পাইপটা আছে সেইটা ক্রয় করার চেষ্টা করবেন। এবং এখানে পাইপগুলো জয়েন্ট করার জন্য আপনাদের লাগবে 3-4 বাই হাফ ইঞ্চি যে টি আছে, যেটা আমরা টি বলে থাকি, এই টি প্রয়োজন হবে। এবং এই হাফ ইঞ্চি যেটা যে ছিদ্রটা সেইখানে হচ্ছে আপনার স্প্রিংকলার এইটা বসবে। আর 3-4 যে 2 সাইড সকেট আছে, এই 2 সাইড সকেটে পাইপ জয়েন্ট হবে। তো আপনারা এই ইনস্ট্রুমেন্টগুলো ক্রয় করতে পারেন। এবং এখানে একটি গেট বাল্ব অথবা বল বাল্ব অনেকে বলে থাকে, তো এই জিনিসটা প্রয়োজন। তো আপনারা এইগুলো ক্রয় করে আপনাদের চালে সেট করতে পারেন। আমি কিভাবে সেট করবেন সেটাও দেখাবো। এখানে যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো দরকার সেগুলো আমি ক্রয় করে এনেছি ইনশাল্লাহ। তো আমি এইটা পরীক্ষা করে দেখেছি যে আমার শেডে 5 ডিগ্রি তাপমাত্রা আমি কমাতে সক্ষম হয়েছি, তাতে করে মুরগিগুলো স্ট্রোকের হাত থেকে বেঁচে যাচ্ছে। তো যেহেতু তীব্র তাপদাহ, প্রচুর তাপমাত্রা, এই তাপের মধ্যে মানুষ অতিষ্ঠ, সেখানে তো তারা অবলা জীব, তারা কিভাবে সহ্য করতে পারবে বা তারা কিভাবে বাঁচতে পারে। ফ্যান যদি আপনি খাটান তাহলে ফ্যানের বাতাসটা যে এত গরম, সেই বাতাসে তাদের আরও ক্ষতি হচ্ছে। এজন্য ফ্যান ছাড়া কিভাবে আপনাদের শেড আপনারা ঠান্ডা রাখতে পারেন, এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ কন্টিনিউ দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন। তো এখানে আমরা যে থ্রেড পাইপগুলো ছিল, সেই থ্রেড পাইপে আমরা যে থ্রেড টেপ বলি আমরা, এটা থ্রেড টেপ, এই টেপটা পিভিসি টেপ, এই টেপটা আমরা জয়েন্ট করে নেব বা পেঁচিয়ে নেব যাতে এখানে পানি কোনোভাবেই লিক না হতে পারে। তো আপনারা এইভাবে করে নিতে পারেন। আমি আমার খামারে এই সেটআপটা আমি নিজেই করেছি।
আমার এখানে কোনো মিস্ত্রির প্রয়োজন হয়নি। তো দেখুন আমি যে স্প্রিংকলার এগুলো সব সেট করে দিয়েছি চালের ওপরে। তো এই যে আটকানোর বিষয়টা, যে পাইপটা আমি উপরে কিভাবে আটকিয়েছি সেটাও আমি ক্লোজলি আপনাদের দেখাবো। যে উপরে যে মটকা বলে থাকি আমরা, মটকার টিনের যে স্ক্রু থাকে, স্ক্রুর সাথে আমি এত শক্তিশালীভাবে বেঁধে দিয়েছি যেটা কোনোভাবেই নড়াচড়া করার আর সম্ভাবনা নেই। এই জয়েন্টগুলো আপনাদের খেয়াল রাখতে হবে যেন কোনোভাবেই পানি লিকেজ না হয়। তো আমি এইটা সম্পূর্ণ আমি নিজে সেট করেছি। আপনারা চাইলে এইভাবে করে আপনাদের শেডে আপনারাও সেট করতে পারেন। যে পাইপ আছে, পাইপের মাঝ বরাবর আমি মোটর থেকে যে পানির প্রেশারটা আসবে, প্রেশারটা মাঝ বরাবর সেট করেছি যাতে দুই পাশে পানির প্রেশারটা সমপরিমাণে চলে যায় এজন্য। তো আপনারা এইভাবে করে সেট করতে পারেন। আর এই স্প্রিংকলারগুলো আপনারা অনলাইনে পেয়ে যেতে পারেন। এখানে এটা প্রতি পিস আপনাদের 150 থেকে 200 টাকা, আবারও অনেকের কাছে 100 টাকাও নিতে পারে। তো আপনারা লো কোয়ালিটির মালটা ক্রয় করবেন না, সবসময় ভালো কোয়ালিটির মালটা ক্রয় করার চেষ্টা করবেন। তো প্রিয় দর্শক, এই সেটআপটা আমি সম্পূর্ণ নিজের হাতেই করেছি। তো আপনারা চাইলে এইটা দেখে আপনারা নিজেরাই করতে পারেন। তো এখানে যে মটকার টিনের উপরে এটা সেটআপ করেছি একদম চালের মাঝখানে, মাঝ বরাবর। তো দেখুন আমি মোটরটা ছেড়ে দিয়েছি বা ওপেন করেছি। এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, যেহেতু এখন বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। আবহাওয়া অফিস যেটা জানিয়েছে সামনে 2 বা 3 তারিখ থেকে বৃষ্টি হতে পারে, তবে সেটা তেমন বৃষ্টি হবে না, গরমের তীব্রতা কাটবে না। তাই আপনারা আপনাদের শেডে অবশ্যই এই সেটআপটা তৈরি করতে পারেন। দেখুন এই মোটরের সুইচ অন করার সাথে সাথে চালের উপরে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এই পানির ঝর্ণা সেটআপ করে আমি আমার শেডে 5 ডিগ্রি তাপমাত্রা কমাতে সক্ষম হতে পেরেছি। তো আপনারা চাইলে এই সিস্টেম করতে পারেন। আপনাদের মুরগিগুলো 100% সুস্থ রাখার জন্য এই সিস্টেম আপনারা অবশ্যই করতে পারেন। ইনশাল্লাহ এতে করে আপনাদের উপকার হবে। তো স্প্রিংকলার অথবা পানির ঝর্ণা আপনারা চালের উপরে কিভাবে সেটআপ করবেন সে বিষয়ে তথ্য আজকে জানিয়েছি এবং প্র্যাকটিক্যালি দেখিয়েছি কিভাবে আপনারা সেটআপ করবেন। তো আপনারা যদি এই সিস্টেম আপনাদের খামারে চালু করেন তাহলে ইনশাল্লাহ আপনারা মিনিমাম 5 ডিগ্রি তাপমাত্রা কমাতে সক্ষম হতে পারবেন। এই তীব্র তাপদাহে আপনার দায়িত্ব আপনার মুরগি সুস্থ রাখার, কেননা সামনে প্রচুর মুরগি সংকট হওয়ার সম্ভাবনা রয়েছে। তো যদি আপনার মুরগি আপনি সুস্থ রাখতে পারেন তাহলে আপনি প্রফিটের মাত্রাটা বাড়াতে পারবেন, কেননা প্রচুর মুরগির চাহিদা থাকতে পারে সামনে। এবং এখন বর্তমান যে 320 থেকে 330 টাকা রেট চলছে, সামনে হয়তো এটা আরও বৃদ্ধি পেতে পারে। তাই আপনার অবশ্যই উচিত আপনার মুরগিগুলো সুস্থ রাখার। তো প্রিয় খামারি ভাই এবং বোনেরা, আমি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি আপনাদের জন্য। তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন এবং আপনাদের নিকটস্থ যে সমস্ত খামারি ভাই এবং বোনেরা আছে তাদের কাছে আপনি আমার ভিডিওটি শেয়ার করে পৌঁছে দেবেন। আপনার দ্বারা অন্য কারোর উপকার হয়ে যেতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবার জন্য আমি দোয়া করি এই তীব্র তাপদাহের মধ্যে আপনাদের মুরগিগুলো যেন সুস্থ থাকে, আপনারা যেন ভালো প্রফিট করে লাভবান হতে পারেন। আর আপনাদের যদি কোনো তথ্য জানার থাকে মুরগি সংক্রান্ত অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমরা ইনশাল্লাহ আপনাদের কমেন্টের অ্যান্সার দিয়ে দেব। আর আগামী শুক্রবারে ইনশাল্লাহ আপনাদের প্রশ্ন উত্তর পর্ব নিয়ে হাজির হব। আপনাদের মতামত অবশ্যই আপনারা কমেন্ট করে শেয়ার করতে পারেন। তো দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।